কারিটা বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। 3টে হাঁসের ডিম আছে আর 3টে দেশি মুরগির ডিম আছে। এগুলো এখন সেদ্ধ বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, ডিমগুলো একে একে দিয়ে দেবো। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট সেদ্ধ বসিয়ে দেবো। সবকটা ডিম আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এরকমভাবে সবকটা ছাড়িয়ে নেব। ডিমগুলোকে আমি সবকটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ডিমগুলো হালকা হালকা করে গায়ে চিড়ে চিড়ে দেবো, যাতে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সবগুলোকে আমি একইভাবে চিড়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি আমি। অল্প একটু হলুদ গুঁড়ো দেব, অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব ডিমটাকে। ডিম ভাজা তেলে আর একটু তেল অ্যাড করে দেব। ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, 3টে এলাচ, একটা শুকনো লঙ্কা আর জিরে। একটু ভেজে নেব। দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না বার হয়, সেরকমভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবো টমেটো পেস্ট, লবণ দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, অল্প একটু চিনি দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব, পুড়ে না যায়। রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি। দেখো গায়ের থেকে অল্প অল্প তেল ছেড়ে দিচ্ছে। অল্প একটু জল অ্যাড করব। ডিমগুলো ওপর দিয়ে দেবো। ডিম কারিটা 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি চাপাটা খুলে দিয়েছি, প্রায় হয়ে এসছে। অল্প একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে। ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেসিপিটা হয়ে যাবে। তো ডিম কারির রেসিপিটা আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে, বা রুটি বা পরোটা যে কোনো কিছুতেই খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।